নমস্কার। আজকে আমরা কন্যা রাশির বিষয় নিয়ে আলোচনা করব। থাম্বনেলের মধ্যে আপনারা হয়তো দেখতে পেয়েছেন আমি কি লিখেছি, যে সূর্য এবার নিজের আলোর দ্বারা আলোকিত করে তুলবে কন্যা রাশিকে। এর ফলে কন্যা রাশির আর্থিক লাভ আসবে, এর ফলে কন্যা রাশির কর্মপ্রাপ্তি হবে, এরপরে এর ফলে কন্যা রাশির জীবনে যে জটিলতাগুলো আসছিল বা যে জটিলতাগুলো চলছিল সেগুলো আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে যাবে। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান। অবশ্যই আপনি যদি একজন কন্যা রাশির মানুষ হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করুন। সূর্য বা রবি আমাদের জন্মচক্রের মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্ল্যানেট। এই রবি যদি কোনো রাশির সহায় হয় তাহলে কিন্তু সেই রাশির মানুষেরা বিশেষ লাভ প্রাপ্তি করতে পারে। কন্যা রাশির ক্ষেত্রেও এর ব্যতিক্রম নেই। তবে কন্যা রাশির ক্ষেত্রে রবি দ্বাদশপতি হওয়ার জন্য কোথাও কোথাও একটু প্রবলেম তো রয়েছে, কিন্তু আলটিমেটলি রবি হচ্ছে সফলতার কারক গ্রহ, রবি হচ্ছে কর্মের কারক গ্রহ, রবি হচ্ছে শারীরিক শক্তির কারক গ্রহ, রবি হচ্ছে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতার কারক গ্রহ। তো এই রবির যে ট্রানজিট হবে আগামী 3-4 মাসে, সেই ট্রানজিটটি কন্যা রাশির মানুষদের জন্য বিশেষ ফেভারেবল হবে। যে সমস্ত কন্যা রাশির মানুষদের জন্মছকের মধ্যে রবি ভালো রয়েছে মোটামুটি, তারা তো এই ট্রানজিটের 100% লাভ পাবে। আর যাদের জন্মছকের মধ্যে রবি ডাউন আছে কোনো কারণে, তারা হয়তো একটু লেটে ফল পাবে, কিন্তু ফল তো পাবেই। তাই আপনি যদি একজন কন্যা রাশির মানুষ হন এবং আপনার জন্মছকে যদি রবি কোনোভাবে পীড়িত থাকে, তাহলে অবশ্যই সেই রবিকে ঠিক করে নিয়ে এগোবার চেষ্টা করুন। তাহলে এই 3-4 মাসের মধ্যে আপনি কিন্তু অবশ্যই লাভ পেয়ে যাবেন। তাহলে কেমন কবে লাভটা পাবেন সহজ করে বোঝাবার চেষ্টা করছি। দেখুন, 16ই সেপ্টেম্বর থেকে আর 17ই অক্টোবর অবধি রবি কন্যা রাশির মধ্যে অবস্থান করবে। 17ই অক্টোবর থেকে আবার 16ই নভেম্বর অবধি রবি কিন্তু তুলা রাশির মধ্যে অবস্থান করবে। আবার 16ই নভেম্বর থেকে 16ই ডিসেম্বর অবধি রবি কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে অবস্থান করবে। এবং তারপরে মানে 16ই ডিসেম্বরের পর থেকে রবি কিন্তু ধনু রাশির মধ্যে চলে যাবে। এই পুরো যে রবির ট্রানজিটটা, রবির যে রাশি পরিবর্তনটা, এটা কিন্তু কন্যা রাশির মানুষদেরকে বিশেষ লাভ দেবে, বিশেষ অ্যাডভান্টেজ দেবে। প্রথমে দেখুন, 16ই সেপ্টেম্বর থেকে 17ই অক্টোবর অবধি যে রবির অবস্থান থাকবে কন্যা রাশির মধ্যে, এর ফলে কন্যা রাশির মানুষরা এই মাসটাতে বিশেষ লাভবান হবেই হবে। যে সমস্ত কন্যা রাশির মানুষরা দীর্ঘদিন থেকে কর্মের সমস্যার মধ্যে ভুগছে, যে সমস্ত কন্যা রাশির মানুষরা হয়তো দেখা যাচ্ছে কোনো সরকারি চাকরির চেষ্টা করছে বা কোনো উচ্চপদস্থ কর্মচারীর জন্য চেষ্টা করছে বা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই রবি বিশেষ লাভ দেবে 17ই সেপ্টেম্বর থেকে 16ই সেপ্টেম্বর থেকে 17ই অক্টোবর অবধি। এইখানে রবি কিন্তু অবশ্যই কন্যা রাশির জন্য রবি কিন্তু একটি পজিটিভ গ্রহ, যদিও বা দ্বাদশপতি, কিন্তু তবুও রাশির অধিপতির মিত্র গ্রহ। এর কারণে কিন্তু রবির একটা পজিটিভ ফল কন্যা রাশির মানুষরা পাবেই পাবে। এইখানে রবি যখনই এসে যাবে তখন কিন্তু কন্যা রাশির মানুষদের যে কর্মের ক্ষেত্রে সমস্যা চলছিল, সেই সমস্যাগুলোর জটিলতা কিন্তু শেষ করবে রবি। আমি বলছি না যে কর্মের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি ইমপ্রুভ হয়ে যাবে, প্রচুর কর্মপ্রাপ্তি, মানে যারা বিশেষ করে দেখুন দীর্ঘদিন থেকে কর্মের চেষ্টা করছে কিন্তু কোনো কারণে হচ্ছে না, তাহলে এটা তো একটা বিশেষ কথা যে তাদের জন্মছকের ক্ষেত্রে কর্মকে নিয়ে কিছু প্রবলেম তো রয়েছেই গ্রহগতভাবে। এইখানে রবি এসে সেই প্রবলেমটাকে কিন্তু সলভ করবে। এছাড়াও কন্যা রাশির মধ্যে যখন রবি প্রবেশ করে যাবে, কন্যা রাশির থট চিন্তাভাবনাটাকে একটু বাড়িয়ে দেবে। অর্থাৎ আপনি যা কিছুই করবেন সেইটাকে ভালো করে করার চেষ্টা করবেন, বা যা কিছুই আপনি কিন্তু সেটা ব্যবসা হোক বা কর্ম হোক, বিশেষ করে দেখুন রবি কর্ম বা ব্যবসার দিকে বিশেষ লাভ দেয়। তাহলে কর্ম হোক বা ব্যবসা হোক, যেই লাইনের মধ্যেই আপনি থাকুন না কেন, সেটার মধ্যে কোথায় কোথায় খামতি রয়েছে আপনার, সেটা আপনি বুঝতে পারবেন এবং আলটিমেটলি সেটাকে রেকটিফিকেশন করে আপনি কিন্তু এগোতে পারবেন। আবার দেখুন
17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর অবধি যে রবির প্লেসমেন্ট থাকবে তুলা রাশির ঘরের মধ্যে, এই তুলা রাশির ঘরটি কিন্তু কন্যা রাশির মানুষদের জন্য দ্বিতীয় ঘর। এই দ্বিতীয় ঘরের মধ্যে রবির অবস্থান কিন্তু আর্থিক চাহিদাকে বৃদ্ধি করিয়ে দেবে। দ্বিতীয় ঘরের মধ্যে রবি যখন চলে আসবে তখন কিন্তু সরাসরি সেই রবি দ্বিতীয় ঘর থেকে অষ্টম ঘরকেও প্রভাবিত করবে। এর ফলে হঠাৎ অর্থপ্রাপ্তি আসবেই আসবে, দেখে রাখবেন। কারণ এই রবি কিন্তু আলটিমেটলি দ্বাদশপতি, এবং সেই দ্বাদশপতির সঙ্গে অষ্টম ঘরের যখন একটা কানেকশান হয়ে যায় তখন কিন্তু এটা একটা বিপরীত রাজযোগ পরিণত হয়, এবং এই বিপরীত রাজযোগ কিন্তু আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তি করাবে। অর্থাৎ যেই কাজটি আপনার দীর্ঘদিন থেকে আটকে গেছিলো, কিছুতেই হচ্ছিল না, সেই রকম কাজগুলো কিন্তু ক্লিয়ার করিয়ে দেওয়ার চেষ্টা করবে রবি, বিশেষ করে এই 17ই অক্টোবর থেকে আর 16ই নভেম্বরের মধ্যে। এখানে রবি এসে কিন্তু আপনাকে আর্থিক উন্নতি দেবে, আপনাকে হঠাৎ লটারি প্রাপ্তি করাতে পারে। এখানে রবি এসে কিন্তু হঠাৎ আপনাকে বিশেষ কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তি করতে পারে। দীর্ঘদিনের যে লোন নিয়ে রয়েছেন আপনি, সেই লোনকে শোধ করার জন্য নতুন কিছু টেকনিক বেরিয়ে আসবে, নতুন কিছু পথ বেরিয়ে আসতে পারে। রবির এই তুলা রাশির মধ্যে অবস্থান কন্যা রাশির মানুষদের জন্য আরেকটি দিকে অ্যাডভান্টেজ দেবে। সেটা হচ্ছে কি, কন্যা রাশির বাড়ির মধ্যে যদি ধরুন আপনার বাবা বা আপনার মা বা আপনার বাড়ির অন্য কোনো মেম্বার যদি শারীরিক সমস্যায় ভুগে থাকেন, তাহলে সেই জায়গাটা কিন্তু ক্লিয়ার করবে। অর্থাৎ তাদের শারীরিক জায়গাটা কিন্তু আস্তে আস্তে রিকভার করবে বা ভালোর দিকে নিয়ে যাবে। এবার দেখুন, রবির যে ট্রানজিটটা তো খুবই গুরুত্বপূর্ণ। এখানে রবি যখন থাকবে তখন কিন্তু বৃহস্পতি মিথুন রাশি থেকে এই রবির ওপর দৃষ্টি ফেলবে বা প্রভাব বিস্তার করবে। এর ফলে কন্যা রাশির যে সমস্ত ছেলেমেয়েরা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে বা কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছে, তাদের ক্ষেত্রে তো অ্যাডভান্টেজ আনবে। আবার দেখুন, 16ই নভেম্বর থেকে 16ই ডিসেম্বর অবধি রবি কিন্তু বৃশ্চিক রাশিতে থাকবে। বৃশ্চিক রাশি মানে কন্যা রাশির ঠিক কিন্তু তৃতীয় ঘর। এই তৃতীয় ঘরের মধ্যে রবি থাকলে পারে শাস্ত্র অনেক পজিটিভ কথা বলেছে যে তৃতীয় ঘরের মধ্যে রবি যখন থাকবে তখন কিন্তু অটোমেটিক্যালি নিজেকে উন্নতি করার, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশেষ কিছু রাস্তা বেরিয়ে আসবে। আপনার যে চেষ্টাটা ছিল, যে চেষ্টাটা কমে এসেছিল, সেই চেষ্টাটা কিন্তু আবার হাই লেভেলে চলে যাবে। আপনার নিজের ভেতরে একটা আলাদা রকমের কনফিডেন্স তৈরি করে দেবে রবি, যে আমি এই কাজটা করতে পারবই। এবং আপনি দেখবেন রবি যখন 16ই নভেম্বর থেকে 16ই ডিসেম্বর অবধি এই বৃশ্চিক রাশির মধ্যে থাকবে, তখন কিন্তু আপনি যেই কাজটি অনেক দিন থেকে চেষ্টা করছিলেন, হচ্ছিল না, সেই কাজটিও কিন্তু আলটিমেটলি আস্তে আস্তে করে হয়ে যাবে এবং আপনি নতুন সম্মানের অধিকারী হতে পারবেন। তাহলে পারে একটা কথাকে ভালো করে বুঝুন যে রবির যে এই ট্রানজিটটা হচ্ছে, এই ট্রানজিটগুলো কিন্তু পরপর যে ট্রানজিটগুলো আসছে সেগুলো কিন্তু আপনার জন্য ফেভারেবল হতে চলেছে। আপনার একটু চেষ্টা, আপনার একটু মেহনত, আপনি যদি একটু অলসতা থেকে বেরিয়ে আসতে পারেন, যদিও বা আপনি খুব অলস নয়, তবুও আপনার মাঝে মধ্যে একটু খামতি রয়েছে। আপনি সময়ের কাজটা সবসময় সময়ে করেন না, তো এইগুলো যদি একটুখানি রেকটিফিকেশন করে নেন, তাহলে পারে কিন্তু এই রবি আপনাকে সলিড ফল দিতে পারবে। এই রবি আপনার যে জীবনে যে দীর্ঘদিন থেকে সমস্যা চলছিল, সেই সমস্যা থেকে আস্তে আস্তে করে কাটিয়ে আপনাকে পজিটিভ দিকে নিয়ে যাবে। তাই এখানে যখন রবি থাকবে তখন কিন্তু অবশ্যই এই যে পরপর রবির ট্রানজিটটা হচ্ছে 17ই সেপ্টেম্বরের পর থেকে, বিশেষ করে 17ই সেপ্টেম্বরের পর থেকে তো পুজোর একটা মরশুম চালু হয়ে যাবে। এই পুজোর পর থেকে আপনি কিন্তু নিজেকে উন্নতি করার জন্য বিশেষ তৎপর হন। তখন দেখবেন আপনি যে আপনি কিন্তু চেষ্টা একটু যদি করেন, তাহলে পারে কিন্তু সেখানটায় সফলতার একটা চান্স ক্রিয়েট হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। রবির এই ট্রানজিটকে আপনি হালকাভাবে একদমই নেবেন না, কারণ হচ্ছে রবি সফলতার কারক গ্রহ এবং আপনি তো দীর্ঘদিন থেকে সফলই হতে চাইছেন, তাহলে এই ট্রানজিটকে কাজে লাগাতে হবে। একটু চেষ্টা করলেই কিন্তু হয়ে যাবে। আশা করছি আপনাকে বোঝাতে পারলাম। প্রত্যেকটি গ্রহের ট্রানজিট, সেই ট্রানজিটের ফলে আপনার রাশির উপরে কতটা ভালো প্রভাব পড়বে বা কতটা খারাপ প্রভাব পড়বে, এটা জানতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন। পরের দিনকে আরেকটি অনুষ্ঠানের সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার। অনেক